বোনেরা ভুলেও স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ কখনোই করবেন না। আপনি যদি স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করেন তবে আপনার জন্য অপেক্ষা করছে নিশ্চিত জাহান্নাম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে, ফরজ রোজা সহ সকল সুন্নত রোজা, এমনকি কয়েকবার হজ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি কিনা আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করেন। আমাদের পরিবার ও সমাজের মধ্যে এমন অনেক মা বোনেরা আছে যারা তার স্বামীর অনুমতি ছাড়া প্রতিনিয়ত এই তিনটি কাজ করে। তাই সাবধান হন এখনই, কারণ আপনি যদি এই তিনটি কাজ করেন তাহলে আপনার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। তাই প্রিয় মা ও বোনেরা ভুলেও আজকের এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রত্যেক মা ও বোনের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারে আরো অনেকে এই তিনটি ভুল কাজ থেকে বিরত থাকবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে দেবে তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেই আজকের এই ভিডিও। আমরা তো সকলে জান্নাতে যাওয়ার জন্য কত কিছুই না করে থাকি, তবে আমাদের ছোট কিছু ভুলের কারণে আমরা জান্নাত থেকে বঞ্চিত হতে পারি। প্রিয় মা ও বোনেরা হর হামেশাই কিছু ভুল কাজ করে থাকে, তার মধ্যে স্বামীর অনুমতি ছাড়া এমন কিছু কাজ করে থাকে যার জন্য তার জীবনের সকল ইবাদত ধ্বংস হয়ে যায়। এই তিনটি কাজের ভেতরে প্রথমেই রয়েছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা। স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা যাবে না। আপনি নফল রোজা রেখেছেন আজকে, আর ধরুন আপনার স্বামী কোথাও থেকে বাড়িতে এসেছে। আপনি নফল রোজা রাখাতে আপনার স্বামী খুব কষ্ট পেয়েছে, কারণ স্বামীকে সময় দেওয়া, তাকে সন্তুষ্ট করা আপনার উপর ফরজ, কিন্তু আপনি এই দায়িত্ব পালন করলেন না। আপনার স্বামী কষ্ট পাওয়ার কারণে আপনার নফল রোজা তো হবেই না, আপনার তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আপনার আমলের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাই আপনারা যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখেন তাহলে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। 2 নম্বর কাজটি হলো স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরি করে সেই মহিলাকে মহান রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরির মধ্যে যুক্ত থাকে, এমনকি মাদ্রাসার চাকরিও হয়, তাহলে সেই মহিলাকে জাহান্নামে যেতে হবে। আবার সেই মহিলা যদি বারবার স্বামীর অনুমতি চায় কিন্তু স্বামী অনুমতি দেয় না, স্বামীকে কষ্ট দেয় আর বলে আমি পড়াশোনা করেছি, কষ্ট করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছে, আমি চাকরি করব, আমার অধিকারকে তুমি লঙ্ঘন করতে পারো না, এরকম ভাবে যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে জোরাজোরি করতে থাকে, স্বামীকে কষ্ট দিতে থাকে এবং স্বামীর অনুমতি ছাড়াই চাকরি করে, তাহলে সেই মহিলাকে জাহান্নামে যেতেই হবে। তাই প্রিয় দিনী বোনেরা স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকরি করতে চাইবেন না, কারণ কোনো স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যায় তবে সেই স্ত্রী জাহান্নামে যাবে। 3 নম্বরে যে কাজটি স্বামীর অনুমতি ছাড়া করলে জাহান্নামে যেতে হবে তা হলো স্বামীর সম্পদ নষ্ট করা। স্বামীর অনুমতি ছাড়া আপনি একটি টাকাও নষ্ট করতে পারবেন না কিংবা দান সদগাও করতে পারবেন না। সর্বপ্রথম স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিছু দান সদগা করতে চাই, এভাবে অনুমতি নিতে হবে। এবং স্বামীকেও স্ত্রী যাতে ভিক্ষা দিতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে, তার জন্য কিছু টাকা দিতে হবে বা দেওয়া খুবই প্রয়োজন। স্বামীদেরকেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে।